মায়া লাগে, ঠিক আছে, কিন্তু মানুষ এবার সবাই পরিশ্রমের লোক, কেউ আছে এক বেলা দিল, দুই বেলা দিল, তারপরে তারও তো সংসার বাল বাচ্চা আছে, কিন্তু এই লাইনে কাজ করে, হ্যাঁ, একে একটু আশীর্বাদ করবার সবাই মনটা মানা যায়, এগুলো তো কেরাসিন কিনতে হয়, এখন কন্ট্রোলে তো আর দেয় না, ওই কিনে আনতে হয়, কিনে নিয়ে আসে 10-20 টাকার হোটেল চালায়, টর্চ লাইট দিয়ে থাকে, বেশি জ্বালায় না। মুখে কিছু বল যে না এই পরিবেশ এই অবস্থা, সেদিন পরে অ্যাড করে নিন। ও এড করে নিবি না, হবে। এই তো অসহায় তো, বলি আমরা সরকার থেকেও বলি ব্যবস্থা, একে একটা বাড়ি দেওয়া হোক, বলি অনেকজনকে আমি, বা আমি যতটা পারি আমি ততটা বলি। বাড়ি না দিলেও ওনার জন্য একটা বৃদ্ধ ভাতা, ওদের ওনার বৃদ্ধ ভাতার নাম লক্ষ্মী ভান্ডারে ইয়ে পাচ্ছে মাইয়া, লক্ষ্মী ভান্ডার, তা তো ভান্ডার 1200 1000 করে পাবে। ওটা দেয়, আমি বলে দিচ্ছি যে একে দেওয়া কোনো বাড়িটাকে একবার দিয়ে দেওয়া হবে, কিচ্ছু নাই। 10 কাঠা জমি আছে, ওটাই ওইটাও ঠিকা দিয়ে দেয়, ওখান থেকে আড়াইটা মান পায়, ওগুলো দিয়েই খায়। আর ওর মেয়েটা কোন সময় কাজ টাজ করে দেয়, মেয়েটা তো ওই আনার পাড়া, এইরকম। ওর দাদু না কি হয়, ওইটাও তো চলতে পারছে না, ওরাও চলতে পারছে না, ওদেরও অভাব। ওদেরকেও আমি পাকুয়ার থেকে আনছিলাম, যারা হেল্প করে, আমাদের গাড়ি ভাড়া আপ ডাউন হয়ে যায়, আর অ্যাকচুয়ালি আমাদের আদিবাসী সম্প্রদায়ের ওরা গুছিয়ে কথা বলতে পারে না, না পারবে না, বাংলা কথা অতটা বলতে হয় না, এই একটা বলতে হয়, ওগুলা পারবে না। তো দাদা বলেন তো এর কি সমস্যা আছে এদিকে? এনার সমস্যা হচ্ছে এনার কেউ নেই, উনি একাই এখন বর্তমান। একটা মেয়ে আছে, মেয়েটা আছে বর্তমান, উনিও ওইভাবেই, এনার কোনো কেউ নেই এখন, বলতে হয় না, এটা মরে গেলে মনে করো আগুন দেওয়ার লোক নেই ধরতে গেলে, মানে খাওয়া দাওয়া খুব সমস্যা, হ্যাঁ, আর মানে হিন্ডিকেটই, কোনো কাজকর্ম করতে পারে না, শরীর মানে অসুস্থ সবসময়, হ্যাঁ, একে সহযোগ করুন যেভাবে হোক। এখন উনি একাই থাকে বাড়িতে? উনি একাই থাকে, কেউ নেই, দেখলেন তো আপনারা, লাইন টাইন নেই, ওনার বাড়িতে কিছুই নেই, দেখলেন মাটিতে শুয়ে থাকে, কেউ নেই, হ্যাঁ, এই বিষয় আপনারা যা করবেন আপনারাই করেন, ভগবান মতন আপনারা দেখেন, তাহলে কেউ নেই, আমরা তো দেখি সবসময় আমাদের এখানেই থাকে, এগুলাতেই ঘোরাঘুরি করে। ঠিক আছে। তো কাকিমা, ইনি যে বললেন সেটা ঠিকই তো না? ইনি যে বললেন দাদাটা, এগুলো ঠিকই তো না? তো এখন কেমন আছেন আপনি? তো কেমন আছেন, মানে সমস্যা আপনার? হুম, একটু জোরে বলো, একটু জোরে বলো। কেমন আছেন আপনি বর্তমানে? এখন মোটামুটি একটু ভালো না, আবার খারাপ, আবার হাত পা ব্যথা করে, কনকন করে, কিছু কিছু কাজ করতে পারি না, ভারী জিনিস উঠাতে পারি না। তো খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া কে দেবে, মেয়ে যা পারে তাই কাজ করে, ওইটাই সবাই খায়। আপনি তো কোনো কাজ টাজ করতে পারেন না এখন? না, মাঠে ঘাটে কিছু না। তো জমি জায়গা নাই আপনার? আমাদের 10 কাঠা জমি আছে, ওইটুকু তাও বসাইছি। তার মানে জমিটা ছিল ওটা বসাই দিয়েছেন? এখন তাহলে বর্তমানে আপনার কিছু নাই এমনি, তাই না? যা হয় 1-2 পয়সা কামাই করে, ওইটাই দিয়ে চাল কিনে খাই, কন্ট্রোলে চাল পাই। তা আমি যদি এখন আপনাকে কিছু বাজার ঘাট দিয়ে যাই, খুশি হবেন তো? হ্যাঁ? আপনাকে যদি কোনো বাজার ঘাট দিয়ে যায় এখন, আপনি খুশি হবেন তো? কি করবো? হুম, যেতে পারি না বাজারে। খুশি হবে তো বলো, হ্যাঁ আমি খুশি হব, কিছু বাজার ঘাট দিবে, কোনোদিন এসেও দিবে, এইগুলো ঢুকাচ্ছি। হুম, ওর রাত্রি সারা টাইম পায় না, মানুষ খারাপ ভাবে রাত্রে একজনের বাড়িতে যেতে, তখন ওইটা ভয় লাগে, খারাপ লাগে, আর আমি তো বাড়িতে থাকি না,
ঠিক আছে, তোমাকে আমি নিয়ে পৌঁছিয়ে দিব, না হলে মিস্ত্রি জানিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ আর শুধু নাই এর কাছে নাম্বার দেওয়া থাকবে, মিস্ত্রি বলবে তোমাকে চলার মতো কিছু এই ভাইটা দিয়ে যাবে, ওই লাইনেই কাজ। তা আপনার যদি কোনো সমস্যা হয় কি না, এই দাদাটা আছে এখানে, হ্যাঁ এই যে এরা আছে, এই দাদাটা আছে, এদেরকে জানাবেন, ঠিক আছে? আমরা আসবো, যতটা পারি আপনাকে আবার দিয়ে যাব। আজকে তো গেছিলাম বাজারে, সেরকম চাল পাওয়া যায়নি, বৃহস্পতিবার আজকে দোকান বন্ধ আছে। আমি অন্য দিন আসে আপনাদেরকে আবার দিয়ে যাব চালটা। এদিকে দেখেন, হ্যাঁ আপনার জন্য এখানে যে বাজার রাখা আছে, সবজি বাজারগুলোয় যাই, রসুন, পেঁয়াজ টিয়াজ, আলু, লবণ, তেল টেল সবই আছে এখান দিয়ে। পেঁয়াজ সবজি বাজার। যা যা লাগে সবজি বাজারে আপনার সব দেওয়া আছে এখানটা, হ্যাঁ। আর হচ্ছে আমি ওই চালটা তো আজকে পাইনি, এরপরে আর দিন এসে চালটা দিয়ে যাব। তো এটা কি আপনি খুশি হবেন? হ্যাঁ, হুম, হ্যাঁ। কতটা খুশি দেখি তো, হাসেন তো একটু দেখি। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। এরপরে যখন আসবো আবার চালটা দিয়ে যাব। না এটা রাখেন, আর যদি আপনার কিছু লাগে হ্যাঁ কিনে নেবেন। আর যদি তারপরে সমস্যা থাকে, এই দাদাটা আছে, এই যে এনাকে জানাবেন, আমাকে ফোন করলে আমি চলে আসবো আবার।